জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা সাধারণ মানুষেরা যারা ঈশ্বর, ধর্ম, পাপ, পুণ্য ইত্যাদিতে বিশ্বাস করি, তো আমরা আমাদের সাধ্য মতো আমরা ভগবানের নাম জপ, ভজন, পূজন ইত্যাদি করে থাকি। তো যারা নাস্তিক তারাও অজান্তে বা অজ্ঞানে ভগবানের নাম স্মরণ করেই থাকেন। কেননা কোনো একটা বিরক্তির মুহূর্তে বা কোনো একটা কাজ তার মনের মতো হলো না, তখন হায় ভগবান, তো এমন কথাটাও তাদের মুখে কিন্তু শোনা যায়। তো আমরা সাধারণ মানুষেরা ভগবানকে আমরা অহরহ বা যতটা সম্ভব ভগবানের নাম জপ করি, ভগবানের কথা স্মরণ করি, ভজন পূজন করি। কিন্তু আমাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে যে ভগবান কি আমাদেরকে স্মরণ করেন? আর তিনি যদি আমাদের কথা স্মরণ করেন তো আমরা বুঝবো কি করে? আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একবার বলেছেন, তসমাৎ সর্বেষু কালেষু মামানুস্মর যুদ্ধজ। অর্থাৎ তুমি নিরন্তর সব সময় আমার নামই স্মরণ করো, আমাকেই স্মরণ করো এবং যুদ্ধ অর্থাৎ কর্তব্য কর্ম করো। অর্থাৎ কর্তব্য কর্মও করো এবং সবসময় আমাকে স্মরণ করো, একথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন। আমরা সাধারণ মানুষেরা আমাদের পক্ষে ব্যাপারটা কি হয় যে আমরা একটা সময় বেছে নিয়ে কোনো একটা নির্দিষ্ট সময়ে সেই সময়ে আমরা ভগবানের নাম জপ করি, ভগবানের ভজন পূজন ইত্যাদি করে থাকি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে বললেন যে তুমি কর্তব্য কর্মও করো আবার আমাকে স্মরণও করো, অর্থাৎ কর্তব্য কর্মের মধ্যে কাজ কর্ম করাকালীন ভগবানের কথা চিন্তা করেই, ভগবানকে স্মরণ করেই আমাদেরকে কিন্তু কাজকর্ম করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এটি শিক্ষা দিলেন, এটি বললেন। তো ভগবানকে স্মরণ করার একটাই সহজ পথ, নাম জপ করা, অহরহ ভগবানের নাম জপ করা। আর এই কলি যুগে আমাদের কাছে এই নাম জপই একমাত্র অস্ত্র, যার মাধ্যমে আমরা ভগবানকে অহরহ স্মরণ করতে পারি। এটি কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধন। আর আমরা যদি এটা অন্ততপক্ষে পরীক্ষামূলক ভাবেও করে দেখি যে কোনো একটা কাজ করছি, অন্তরে নাম জপ করে যাচ্ছি, ভগবানের নাম জপ কীর্তন করছি, তো দেখব সেই কাজ ভালোভাবেই কিন্তু হয়ে যায়। অর্থাৎ নাম জপের মাধ্যমে সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়। কারণ শাস্ত্রে বলা আছে, নাম জপের দ্বারা বিষয় বাসনা দূর হয়, মনের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, মনের বিকার দূর হয় এবং মনে শান্তি লাভ করা যায়, মনে ভক্তি বৃদ্ধি পায় এবং এই নাম জপের মাধ্যমে অসম্ভবও সম্ভব হতে পারে। রামায়ণে আমরা দেখতে পাই যে লঙ্কা যাত্রার সময় সমুদ্রের উপর ব্রিজ তৈরি হলো, সেতু তৈরি হলো, কিন্তু হনুমানজি তিনি রামচন্দ্রের নাম স্মরণ করে সমুদ্র ঝাঁপিয়ে পার হয়ে গেলেন। অর্থাৎ নামের মাহাত্ম্য যে কতটা, তা এই ঘটনাটাই আমাদের কাছে প্রমাণ করে। আর এই নাম জপই প্রকৃত ধন, যা আমাদের সঙ্গে যাবে। এখন আমরা এই নাম জপের মাধ্যমে, ভজন পূজনের মাধ্যমে ভগবানকে স্মরণ করছি, কিন্তু ভগবান আমাদেরকে কখন স্মরণ করেন? ভগবান কি আদৌ আমাদের কথা স্মরণ করেন? এটা মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে। বলা হয় যে আমরা কোনো একটা কাজকর্ম করছি, এই কাজের মধ্যে কাজ করতে করতে যদি হঠাৎ ভগবানের কথা স্মরণে আসে, তো তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে ভগবান আমাদেরকে স্মরণ করছেন বলেই এই কাজের মধ্যেও, কাজকর্ম করতে করতেও ভগবানের কথা আমার স্মরণে এলো। কেন না আমরা সাধারণ মানুষেরা, আমাদের সাধারণ মানুষদের পক্ষে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন কাজকর্ম করি তখন সেই কাজটার দিকেই আমাদের মনোযোগ থাকে, সেই কাজটা আমাকে করতে হবে, 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে এই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এই ভাবনাটা, এই চিন্তাটা থাকে। সচরাচর তখন আমাদের মনের মধ্যে ভগবানের কথা কিন্তু আসে না। কিন্তু কাজটা করতে করতে, জটিলই হোক সহজই কাজ হোক, সেই কাজ করতে করতে যদি হঠাৎ ভগবানের কথা স্মরণে আসে, তখন বুঝে নিতে হবে যে ভগবান আমাকে স্মরণ করছেন বলেই এই মুহূর্তে, এই কাজের মুহূর্তেও আমার মনে ভগবানের কথা জেগে উঠল। আর এটা যদি হয় তাহলে নিজেকে ধন্য মনে করতে হবে। কেন না আমি ভগবানের, আমার সাধ্যমতো ভগবানের নাম জপ ইত্যাদি করছি, ভজন পূজন করছি, কিন্তু ভগবান যে আমাকে স্মরণ করেন তো তার তিনি প্রমাণ দিয়ে দিলেন, তিনি বুঝিয়ে দিলেন। অর্থাৎ এটা আমাকে বুঝে নিতে হবে যে এই মুহূর্তে, এই কাজের মুহূর্তে ভগবানের কথা আমার স্মরণে এলো কেন, কিভাবে এলো। অর্থাৎ ভগবান স্মরণ করছেন বলেই আমার মনের মধ্যে ভগবানের কথা জেগে উঠল।
তখন নিজেকে মনে করতে হবে যে আমি ধন্য, কেন না ভগবান আমাকে স্মরণ করেছেন। তাই নাম জপের মাহাত্ম্য যে কি তা কেউই নির্ণয় করতে পারে না। বলা হয় স্বয়ং ভগবান চাইলেও এই নাম জপের মাহাত্ম্য সম্পূর্ণভাবে ব্যক্ত করতে পারেন না। আজ এই পর্যন্তই। নমস্কার।